জি আসসালামু আলাইকুম। আমরা অলরেডি চলে এসেছি আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রামে হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ। রিকোয়েস্ট করব অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডদের জন্য যারা বেসিক ম্যাথে খুবই দুর্বল। এবং আজকে ইনশাল্লাহ আমরা নিব হচ্ছে হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথের চতুর্থ লাইভ এবং অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা। এর আগে কিন্তু আমরা অলরেডি 3টি লাইভ নিয়েছি এবং বেশ কিছু ম্যাথ কিন্তু আমরা করে দিয়েছি অলরেডি। সো সিম্পলি যদি আপনি হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বইটি আপনার হাতে থাকে এবং যদি আপনি নিয়মিত লাইভগুলো করেন ইনশাআল্লাহ ম্যাথে আপনি অনেক আগায় থাকবেন, এটা একদম নিশ্চিত করে বলা যায় ইনশাআল্লাহ। আর রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু লাইভটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের জন্য। আমরা অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শুরু করছি। হাতে থাকে যদি আপনি জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। সো আমরা আজকে ঈদের পরেই প্রথম লাইভ, আফটার অল ঈদ মোবারক। এবং হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বইটি কিন্তু আমরা অলরেডি শুরু করছি। হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ মানে বেসিক ম্যাথের লাইভ ক্লাসের বাজারের একমাত্র বই, জাস্ট দাম 150 টাকা। মোরওভার যারা ব্যাংক ম্যাথ নিয়ে টেনশনে আছেন, ব্যাংক ম্যাথ বুঝছেন না বা কোথায় ক্লাস করবেন, মানে ভালো শিক্ষকও নাই, ফাইন্যান্সিয়ালও প্রবলেম, সব মিলে তাদের জন্য আসলে কিন্তু আরেকটি লাইভ ক্লাসের বই আছে আমারই, হোয়াইট বোর্ড টপ 1000 ব্যাংক ম্যাথ। সেটা কিন্তু অলরেডি 49th লাইভ হয়েছে অলরেডি এবং নেক্সট সোমবারে হবে 50 লাইভ, বুধবারে অফকোর্স। সো ব্যাংক ম্যাথের জন্য বইটি রাখতে পারেন ক্লাস করার জন্য, লাইভ ক্লাস। ওকে, সো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এবং সংখ্যা অধ্যায়ের আমাদের শেষ ম্যাথ। ওয়েলকাম ব্যাক যারা মাত্র জয়েন করলেন। আজকে আমরা যে ম্যাথগুলো করব আমি একটু বলে নিই, নাম্বারগুলো আমি একবার অলরেডি দিয়েছি, তারপর আমি তারপর আবারও দিচ্ছি আপনাদের জন্য যাতে আপনাদের সহজ হয়। আমি নাম্বারগুলো লিস্ট করেছি। 127 করব ইনশাআল্লাহ, এর বাইরে আমরা সবগুলোই আমরা করেছি, ম্যাক্সিমাম যেগুলো ডিফিকাল্ট। 137, 140, তারপরে হচ্ছে 143 সংখ্যা অধ্যায়েরই, 146, তারপরে হচ্ছে 102, 133, 136, 128। এবং গত দুইটি ক্লাসে আমরা 24 + 10 34টি ম্যাথ করেছি, আজকে করব 10টি, এ হইল মোট 44টি। আমাদের ম্যাথ দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য 167। সো এই 44টি ম্যাথ 3টা অধ্যায় লাইভে, এবং প্রথম যে লাইভটি বেসিক কনসেপ্ট, এই 4টি ক্লাস করলে কিন্তু আপনি যে কোনো পরীক্ষায় 100% মার্কস কিন্তু ইনশাল্লাহ নিশ্চিত কমন পাবেন, একদম এর বাইরে আর আসার কোনো সুযোগ নাই। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকে অনেক মজা করে মানে রোস্ট খাবো ইনশাআল্লাহ, মজা করে, খুব টেস্টি, মানে টেস্ট করে আমরা খাবো আজকে। ওকে, সো সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত থাকবেন হোপফুলি। এবং আপনার ফ্রেন্ডদেরকে আর রিকোয়েস্ট, এই গ্রুপে আসলে মেম্বারকে ইনভাইট করুন, আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করবেন, আমার তো কিছু না। সো প্রথম যে ম্যাথটি করবো আমরা আজকে, মজার কিছু ম্যাথ আছে আমাদের, খুবই কনসেপচুয়াল ম্যাথ। 127 নম্বর যে ম্যাথটি খুবই মজার একটি ম্যাথ। ওকে, দেখুন কি বলা হচ্ছে, যারা জয়েন করলেন রিয়েলি হ্যাপি, আই এম রিয়েলি হ্যাপি উইথ ইউ। বলা হচ্ছে আপনাকে, ইফ এক্স এন্ড ওয়াই আর কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার, পরপর, এবং এগুলো কিন্তু পজিটিভ ইন্টিজার বলা হচ্ছে আপনাকে, ধরুন 2, 3, 3, 4, 5, 6 মানে কনজিকিউটিভ। ওকে, এখন ব্যাপার যেটা হলো আপনাকে, যে এটা আমরা পারলাম যে ধারাবাহিক পূর্ণ সংখ্যা
হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি অ্যান ইভেন ইন্টিজার। একটা জিনিস খেয়াল করে দেখুন, 3 4 4 5 6 7, তার মানে কিন্তু একটা কিন্তু জোড় সংখ্যা থাকছেই। আপনি বলবেন যে 2 3, 2 জোড় সংখ্যা, 3 4 4 জোড় সংখ্যা। তার মানে যদি আপনি পরপর দুইটা সংখ্যা নেন, একটা কিন্তু জোড় সংখ্যা থাকছেই। এবং মজার ব্যাপার হলো যে দেখুন কি বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি অ্যান ইভেন ইন্টিজার। এখন এই দুইটাকে যদি আপনি একটা ইভেন ইন্টিজার বানাতে চান তাহলে কি করতে হবে, জাস্ট আমি যদি আমরা জানি যে যে কোনো বিজোড় সংখ্যাকে যদি আপনি একটা জোড় সংখ্যা দিয়ে গুণ করেন তবে কিন্তু সেটি আপনার জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে আমি যদি 2 এবং 3 গুণ দেই তবে কিন্তু কি এটা জোড়। আচ্ছা 3 এবং 4 গুণ দেই এটা কি জোড়, তাই না, 12। আচ্ছা এখন ব্যাপার হলো আমি যদি দুটাকে গুণ করে দেই তবে কিন্তু আমি নিশ্চিত করে কিন্তু আমি এটা জোড় পাবো। এখন দেখুন অপশনে দুইটা আছে, একটা হলো যে xy, আরেকটা দেওয়া আছে xy ডিভাইড বাই 2। এখন আপনার মনে হতে পারে যে xy তো কারেক্ট, বুঝলাম, xy তো কারেক্ট মনে হয়, xy ডিভাইড বাই 2 এটা তো কারেক্ট মনে হয়, বাট এটা কারেক্ট না। কারেক্ট কেন মনে হয়? মনে হতে পারে আমি যদি 6 কে 2 দিয়ে ভাগ করি 3 পাবো, আমি যদি 12 কে 2 দিয়ে ভাগ করি আমি 6 পাবো, আমি তো পাচ্ছি। তাহলে এটা সমস্যা কোথায়? হ্যাঁ সমস্যা আছে। আমি বললাম যে 1 এবং 2, আমি 1 এবং 2 নিলাম, ঠিক আছে না? তাহলে আপনি যদি 1 এবং 2 কে গুণ করেন কত হবে? 2 হবে। এবার যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে কি হবে? 1 হবে। তো 1 তো নিশ্চয় জোড় না, 1 তো বিজোড়। তার মানে এটা কিন্তু সব সময়ের জন্য সত্যি, এটা কিন্তু সত্যি, তো এটা সব সময়ের জন্য কিন্তু সত্যি না। ওকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা হচ্ছে আলটিমেটলি xy। আমরা কি 127 নম্বর ম্যাথ বুঝতে পারলাম? 127 ক্লিয়ার তো? আমাদের সবার ক্লিয়ার যে আমরা যদি দুইটা পরপর ক্রমিক সংখ্যা নেই, মানে দুইটা সংখ্যা নেই যেগুলো পরপর, তাহলে তাদের গুণফল সব সময়ের জন্য কিন্তু জোড় হবে। জোড় কেন হবে? কারণ দুইটা ক্রমিক সংখ্যার মধ্যে একটা কিন্তু জোড় থাকবে। তো যে কোনো বিজোড় সংখ্যা মানে যে কোনো সংখ্যাকেই যদি আপনি জোড় সংখ্যা দিয়ে গুণ দেন তাহলে সেটি কিন্তু জোড় হতে বাধ্য। ভেরি সিম্পল ম্যাথ। ওকে, সো আপনাকে কিন্তু অনেক কিন্তু xy/2 কে অ্যান্সার দিয়ে আসতে পারে, কি রে এটা তো রাইট। সো বুঝতে হবে কিন্তু 1 এবং 2 কিন্তু মামলা এখানে কিন্তু আছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, কনসেপ্টে ক্লিয়ার হওয়া চাই। এবার আমরা করব হচ্ছে 130। এবারে ম্যাথটি হচ্ছে 130 নম্বর ম্যাথ। 130 130 যে ম্যাথটি দেখুন কি বলা হচ্ছে আপনাকে। যারা মাত্র জয়েন করলেন তাদেরকে বলছি আমরা করছিলাম হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ, বাজারের লাইভ ক্লাসের একমাত্র বই, দাম জাস্ট 150 টাকা। দাম কত? জাস্ট 150 টাকা, 150। এবার বলা হচ্ছে আপনাকে 130 নম্বর ম্যাথ যে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল নয়। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, এই কথার মানে কি আমরা বুঝতে পেরেছি? এটা যে ব্যাপারটা সেটা হলো আলটিমেটলি যে উৎপাদকের বিশ্লেষণ, যে 3টা ধনাত্মক সংখ্যার গুণফল, 3টা হোক 4টা হোক, গুণফল সমান, মানে গুণফলটাই মানে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এখন ব্যাপার যেটা হলো যে ধর আমি যদি বলি যে 9 কে 9, আমি যদি বলি যে 3 × 3, দুইটা কই গেল? দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল তো 9 হয়, কিন্তু আমাদের বলছে না দুইটা হলে হবে না, 3টা লাগবে। তো ঠিক আছে বানাই আমরা 1 দিয়ে। আপনি তো 1 ছাড়া অন্য কোনো কিছু গুণ দিলে আপনি তো আর 9 আপনি পাবেন না, ফেরত পাবেন। তার মানে 3টা ধনাত্মক সংখ্যার গুণফল 9 হইতে হলে এই হচ্ছে আমাদের আলটিমেটলি সিস্টেমটা, রাইট? এছাড়া আর কিন্তু ওয়ে নাই। এবার আপনাকে বলছে যে সংখ্যা ত্রয়ের, ত্রয় মানে 3টা, সংখ্যা ত্রয়ের সমষ্টি, তাহলে কি হবে? সংখ্যা ত্রয়ের সমষ্টি কত? 3 + 3 + 1 কত? 7। এবার বলছে যে সমষ্টির 3 গুণের মান কত? তাহলে সমষ্টির 3 গুণের মান কত হবে? 21। ওকে, তাহলে সমষ্টির পরপর সংখ্যা গুণ করলে সবসময় জোড় হবে, তাই বললেন যে
পরপর দুইটা ক্রমিক সংখ্যাকে গুণ করলে, জোড় সংখ্যা না, মানে দুইটা ক্রমিক সংখ্যাকে গুণ করলে সবসময় জোড় হবে শিল্পী। কারণ কি? কারণ হচ্ছে যে এর মধ্যে পরপর দুইটা জোড়, মানে দুইটা সংখ্যা, এর মধ্যে কি একটা জোড় থাকবেই মাস্ট। তাহলে যে কোনো সংখ্যাকে আপনি যদি জোড় সংখ্যা দিয়ে গুণ করেন তাহলে কিন্তু রেজাল্টটা, ফলাফলটা সবসময় জোড় হতে বাধ্য। তাহলে 130 নাম্বার আশা করি আমরা বুঝতে পারলাম, কোনো ঝামেলা হয় না। 130 30। সো আপনি 10 সেকেন্ডে ম্যাথ করতে পারবেন যদি আপনি ম্যাথটা বুঝেন। আরে ভাই আপনি ম্যাথটা 20 সেকেন্ডে সময় লাগে বুঝেন, কিন্তু আপনি যদি ম্যাথটা বুঝতে পারেন তাহলে কিন্তু ম্যাথ করতে আপনার 5 সেকেন্ড সময় লাগবে। ওকে, তাহলে 130 ক্লিয়ার। 130। এবার যে ম্যাথটি করব 137 নম্বর ম্যাথ। দেখুন কি বলা হচ্ছে এই ম্যাথটিতে। এই ম্যাথটা একটা চমৎকার ম্যাথ, চমৎকার ডেলিভারি, রবার্তো কার্লোস। দেখুন কি বলা হচ্ছে 137-এ, বলা হচ্ছে যে 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 400 হলে সব থেকে ছোট সংখ্যাটি কত? কি বলছে? 8টি, তাই না? 8টা, আবারও পড়ি আমি ম্যাথটা, আবারও পড়ি। 8টা ধারাবাহিক বিজোড় সংখ্যা। তাহলে 8টা ধারাবাহিক বিজোড় সংখ্যা, আসলে এর মানেটা কি, তাই না? আচ্ছা, এখন ধরেন আমি আপনাকে বললাম কি বলছে, বিজোড় সংখ্যার গড় 400, 8টা। এখন ধরেন আমরা গড় জানি না, আমি একটা জিনিস শেয়ার করি আপনাদেরকে। ধরেন আমি বললাম যে 1, 3, 5, ধরেন 7, 9, ধরেন আমি 8টা বিজোড় সংখ্যা আমি লিখলাম, মানে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিলে এই ম্যাথটা আপনার মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ হয়ে যাবে। 1, 3, 5, 7, 9, 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ধরেন এই 8টা সংখ্যা কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাই না? এ হচ্ছে মোট 8টি সংখ্যা। ওকে, তাহলে এটার যে গড় আপনি কিভাবে বের করবেন গড়টা? দেখুন নিয়ম কি, এই বাম পাশ থেকে 3টা বাদ, ডান পাশ থেকে 3টা বাদ, তাহলে মাঝের যে থাকবে 2টা, এই 2টার গড়ে হচ্ছে আলটিমেটলি পুরো 8টা সংখ্যার গড়। তার মানে 9 এবং 7, 9 এবং 7 কত? 16। 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 8, তাই না? আচ্ছা, এখন এই 8টা আসলে আমি এত কাহিনী না করে কিন্তু আমি বের করতে পারবো চাইলে। 8টা এত কাহিনী আমি করব না। তাহলে কি করবো দেখুন তো, একটা জিনিস আপনি খেয়াল করুন তো, এই 7-এর পরে 8 না, 7-এর পরে 8 না, 8 কি না? আচ্ছা, তার মানে একটা জিনিস আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে আমরা কি পেলাম? এই ধরেন 8কে আপনি 2 দিয়ে ভাগ করবেন। যদি এটা বেজোড় থাকতো তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যেত, জাস্ট মাঝখানেরটা। যেহেতু জোড় তাই কিন্তু আমরা এই ঝামেলাটা করছি। তাই যদি সাপোজ যদি এমন থাকে যে 8টা, তাহলে 4 আপনি 2 দিয়ে ভাগ করবেন 4, তাহলে 4-এর পরে যা থাকবে মাঝখানেরটা সেটা কিন্তু গড়। তাহলে আমরা যেটাকে 8 বলছি, তাই না? 8, ওরা বলছে না এটা 400 গড়। যদি 8 গড়, 8টা যদি গড়, তাহলে কি আমাদের 400 গড় হবে? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখুন, তাহলে কি আমরা কি 400 নম্বর, তাহলে কি আমরা 400টা পেয়ে গেলাম গড়। এখন খেয়াল করুন 400 যে আগে, এই 7 কি 8-এর আগের সংখ্যা না? তাহলে 400-এর আগেটা কত হবে? 399। 399 কি মানে এই যে মানে ফোর্থ সংখ্যাটা, ফোর্থ, এটা কি ফোর্থ, এটা ফোর্থ, থার্ড, সেকেন্ড, ফার্স্ট। তাহলে ফোর্থ সংখ্যাটা কত হবে? 399। আর আপনাকে কি বলছে? আপনাকে বলছে যে সব থেকে ছোট সংখ্যাটি কত? সব থেকে ছোট। তাহলে আপনি যদি 4 থেকে 1-এ আসতে কত আপনি লাভ দিবেন? 3 লাভ দিবেন, তাই না? 4 থেকে 1-এ আসতে 3 আপনি লাভ দিবেন। তো 3 লাভ দেওয়া মানে কি? 6 লাভ দেওয়া। এটা কিন্তু বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে আপনি 399 থেকে যদি আপনি 6 বাদ দেন কত হবে? 393। তো আমার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আপনি ম্যাথটা আগে বুঝেন। আপনি কিন্তু যদি ম্যাথটা বুঝেন তাহলে কিন্তু আপনি এটা
5 সেকেন্ডে করতে পারবেন, 5 সেকেন্ড লাগবে না। হ্যাঁ এই বলছে, হ্যাঁ এই 499 93 অঙ্ক শেষ। আপনি কিন্তু কনফিডেন্টলি খুব ভালো অ্যান্সার করতে পারবেন যদি আপনি ম্যাথটা আসলে বুঝতে পারেন। হোপফুলি আমরা 137 নম্বর ম্যাথটা খুব ভালো করে বুঝতে পারলাম। ক্লিয়ার? আপনাদের প্রত্যেকের ক্লিয়ার তো হয়েছে নাকি? সো হোপফুলি আপনারা 137 ম্যাথটা বুঝতে পেরেছেন। কোনো কি প্রবলেম, কোনো আছে প্রবলেম আছে? 137 ম্যাথটি বুঝতে কোনো প্রবলেম আছে কি? এবার আমরা যাব হচ্ছে 140 নম্বর ম্যাথ। 140 আমরা 10টা ম্যাথ করব, বাট ভালো করে বুঝে করব। 140 নম্বর ম্যাথটা আমরা বুঝবো। 140 6 কেন বিয়োগ দিলাম? ধরেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তাই না, ফিফথ, 6, 7, 8। তাহলে আমরা কিন্তু এভারেজ পেয়েছিলাম কত? 400। তাহলে 400 আগেটা কত হবে? 399। তাহলে আপনাকে বলছে সবচেয়ে ছোট সংখ্যাটি কত? সবচেয়ে ছোট সংখ্যাটি কত? তো সবচেয়ে ছোট মানে কি প্রথমটা না সবচেয়ে ছোট? কি বলেন? তো প্রথমটা কি সব থেকে ছোট? প্রথমটা। তাহলে আপনি চতুর্থ থেকে প্রথমে জাম করতে হবে না আপনাকে? তাহলে কি 3টা ঘর আপনি জাম দিবেন, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। কিন্তু ওরা বলছিল যে এটা কিন্তু আপনার যে কনজিকিউটিভ অড ইন্টিজার, মানে বিজোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা, মানে 2 করে কিন্তু পার্থক্য আছে। ক্রমিক বিজোড় সংখ্যা 2 করে পার্থক্য, ক্রমিক জোড় সংখ্যা 2 করে পার্থক্য। তার মানে আপনি তো 4 থেকে 1-এ আসবেন, তাহলে 3 আপনি আগাইবেন না। তাহলে 3 আগানো মানে কি 6 আগানো, কারণ তো প্রত্যেকটা সংখ্যার মধ্যে তো ডিফারেন্স 3। যদি বলতো ক্রমিক সংখ্যা তাহলে আপনি 3 মাইনাস করতে পারতেন, অর্থাৎ বলতো ক্রমিক সংখ্যা বলা নাই, বলছে ক্রমিক বিজোড় সংখ্যা। তার মানে কি 2 করে পার্থক্য, তার মানে 3 আগানো মানে 6 আগানো। নাম কি? শিল্পী ক্লিয়ার তো নাকি? এবার দেখুন কি বলছে 140 নম্বর ম্যাথ। আচ্ছা 140 দেখুন কি বলছে আপনাকে, দ্য অ্যাভারেজ অফ এ সিরিজ অফ কনজিকিউটিভ অড নাম্বারস ইজ। এখন মনে করতে পারেন যে কি ব্যাপার, আমি ইংলিশ ম্যাথ কেন পড়ছি? এই ম্যাথগুলো আসলে ইংলিশ ম্যাথ ঠিক আছে, কিন্তু সহজ ম্যাথ, মানে চুটকি ম্যাথ, এগুলো কিন্তু বাংলা অনুবাদ করে আসে বিভিন্ন পরীক্ষায়। সো ডোন্ট গেট এনি প্যানিক, সহজ ম্যাথ আমি অনুবাদ করে দিচ্ছি। দ্য অ্যাভারেজ অফ এ সিরিজ অফ কনজিকিউটিভ অড নাম্বার ইজ 33। একটা সিরিজ, একটা ধারাবাহিক কিছু সংখ্যা, এটার গড় বলা হচ্ছে 33। আমি আবারও বলছি, ধারাবাহিক কিছু সংখ্যা, ধারাবাহিক। এখন ধারাবাহিক কিছু সংখ্যার গড় কত বলছে আপনার? 33। এখন ধারাবাহিক সংখ্যা কয়টা আমরা কি জানি? তা না জানলে অঙ্ক করবো কেমনে? সামনে আগাই। বলছে ইফ দেয়ার আর 7 নাম্বারস ইন দ্য সিরিজ, তাহলে ওই সিরিজে কিন্তু কয়টা নাম্বার? 7টা নাম্বার। আবার বলছে যে অড নাম্বারস, বলছে যে অড নাম্বার মানে ধারাবাহিক কিন্তু বিজোড় সংখ্যা, ধারাবাহিক বিজোড় সংখ্যা। তার মানে কি ধারাবাহিক কি বলছে? 7টা। তাহলে ধরুন কি 1 2 3 4 5 6 7, তার মানে এ পাশ থেকে 3 বাদ, এ পাশ থেকে 3 বাদ, তাহলে কি মাঝখানেরটা কি আলটিমেটলি আপনার এভারেজ, মাঝখানেরটা। তাহলে চতুর্থ নাম্বার যেটা সেটা কি এভারেজ, এবং আপনাকে বলছে যে সেটা কত? সেটা হচ্ছে 33, তাই না? 33। এখন আপনাকে বলতে হবে আলটিমেটলি যে কি বলছে যে হোয়াট ইজ দ্য লোয়েস্ট নাম্বার ইন দ্য সিরিজ, সবচেয়ে ছোট সংখ্যাটি কত এই সিরিজের? তাহলে সবচেয়ে ছোট কোনটা? সব থেকে ছোট হচ্ছে প্রথমটা, তাই না? ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাবে। তাহলে কি আপনি 3 ঘর আগাবেন। তাহলে 3 ঘর আগানো মানে কি? যদি বিজোড় বলছে আপনাকে ক্রমিক বিজোড় সংখ্যা, তাই না? তো যেহেতু ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে কি আপনাকে 3 দুগুণে 6 গুণ করতে হবে। তাহলে কি মানে আপনি বিয়োগ করবেন, তাহলে আপনি 33 থেকে 6 বিয়োগ করা মানে কত? 27। তার মানে সবচেয়ে ছোট সংখ্যাটা কত? 27, 29, 31, 33।
তার মানে সব থেকে এই সিরিজের সব থেকে ছোট সংখ্যাটি হচ্ছে কত 27। ক্লিয়ার? আমরা কি ম্যাথটা বুঝতে পারলাম ক্লিয়ার করে? ওকে, সো আপনাদের আর কিছুই লাভ না হোক, স্যার এই ম্যাথটি কমন পড়বে, স্যার আমাদের কালকে পরীক্ষা, এই ম্যাথটাই কি আসবে? ভাই কমন পড়ুক না পড়ুক, আপনার পরীক্ষায় না আসুক, অন্তত আপনার তো ম্যাথ তো প্র্যাকটিস তো হচ্ছে, তাই না? আর তো কিছু না হোক, ম্যাথ তো প্র্যাকটিস হচ্ছে। আমি তো এখানে বেদের মেয়ে জোস্তানা আলাপ করছি না, তো আপনার তো লাভ তো হচ্ছে। সো রিকোয়েস্ট করবো আপনার ফ্রেন্ডদেরকে কিন্তু অবশ্যই গ্রুপে অ্যাড করে দিবেন, এবং আপনার যারা ফ্রেন্ড আছে প্রত্যেককে ফোন দিয়ে জানাবেন যে তুই এই গ্রুপে ক্লাসগুলো করতে থাক ফ্রি অফ কস্ট। এবারের পরের ম্যাথটি হচ্ছে 143, পরের যে ম্যাথটি হচ্ছে 143 নম্বর ম্যাথ। 143 নম্বর ম্যাথই করব। ক্রমিক বেজোড়, ক্রমিক বেজোড়, আমি তো ধারাবাহিক লিখি নাই, আমি তো বেজোড় লিখছি, ক্রমিক বেজোড় যে 1 3 5, না 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 না, ও 1 2 কেন লিখছি, 1 2 3 4 5 6 7, এটা হলো 60টা সংখ্যা, এটা হচ্ছে 60টা সংখ্যা। এখানে এগুলো কিন্তু সংখ্যা না, এগুলো হচ্ছে দেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, 7, এই 60টা সংখ্যার মধ্যে গড় 33, তার মানে চতুর্থ সংখ্যাটা হচ্ছে 33, তাহলে প্রথম সংখ্যাটা হবে 27, তাই না? ক্লিয়ার শিল্পী? আচ্ছা, আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারলাম, কোনো প্রবলেম হয় নাই আশা রাখি আমরা। এবারে আমরা 143 নম্বর ম্যাথে করব। 143, ওকে। এই ম্যাথটা একটা মারমুখী ম্যাথ, এই ম্যাথ একটা চমৎকার ম্যাথ। আর রিকোয়েস্ট করবো আপনাদের, যারা আপনাদের ছোট ভাই বোন আছে বা বাস্তি মানে কি ভাগিনা আছে যারা ছোট 6 7 এ পড়ে, রিকোয়েস্ট করবো ওদেরকে এই বইটা গিফট করেন। এখনকার যে 6 7 এর বাচ্চারা কিন্তু খুবই স্মার্টফোন থাকে ওদের হাতে, সো ওকে আপনি এই বইটা গিফট করেন, দাম কত 150 টাকা, এবং ওকে কিন্তু আপনি ক্লাসগুলো করতে বলেন। এগুলো সব 6 7 এর ম্যাথ রে ভাই, সব 6 7 এর ম্যাথ, কিন্তু আপনি আপনার ছোট 6 7 এর ভাই বোনকে করতে বলেন, ইভেন যে 9 10 এ পড়ে ওরে বসায় দেন যে তুই ম্যাথগুলো আমার সঙ্গে কর, ওকে? অথবা আপনার হাতে একটা বই আছে আর বই কিনতে হবে না, বাট ওরে আপনি বসায় দেন ক্লাসে, ও কিন্তু উপকৃত হবে, তাই না? এবার করবো আমরা 143 নম্বর ম্যাথ। 143 না কত, 143 নম্বর ম্যাথ করবো আমরা। 143, সো ম্যাথগুলো বুঝেন, ম্যাথ ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে, মুখস্থ। 143 বলছে হাউ মেনি অড পজিটিভ ডিভিজর ডাজ 540 হ্যাভ। তার মানে বলা হচ্ছে আপনাকে যে 540-এ ডিভিজর মানে কি, ভাজক। ডিভিজর মানে হচ্ছে ভাজক। কেন আমি কিছু ম্যাথ ইংলিশে পড়াচ্ছি, কারণ অনেক সময় অনেকগুলো টার্ম কিন্তু ইংরেজিতে, মানে ইংরেজি টার্ম বিসিএস এর পরীক্ষা চলে আসতে পারে। তাহলে ডিভিজর মানে কি, ভাজক। ভাজক মানে কি, উৎপাদক। উৎপাদক মানে কি, গুণনীয়ক। গুণনীয়কের ইংলিশ কি, ফ্যাক্টর। এই সবই কিন্তু কি, সবই মানে আপনি ডিভিজর বলতে পারেন, ভাজক বলতে পারেন, উৎপাদক, গুণনীয়ক, ফ্যাক্টর, সবই কিন্তু একই গোয়ালের গরু, সব কিন্তু সেম, যেই লাউ সেই কদু। আর আপনাকে বলতে যে 540 এই সংখ্যাটিতে কতগুলো, কি বলছে যে কতগুলো বেজোড় ভাজক আছে। আপনাকে কিন্তু বলে নাই কতগুলো ভাজক আছে, আপনাকে বলছে 540-এ কতগুলো বেজোড় ভাজক আছে। বেজোড় ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখুন 540-এ এটা আমরা কি করতে পারি, দেখুন কারণ আমি 60-কে 9 দিয়ে গুণ করলাম, এটা আপনারা করে নেবেন 2 2 2 2 বা যে যেমনি পারেন ট্রাই করবেন সবচেয়ে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে, সবচেয়ে বড় ডিজিট দিয়ে ভাগ করতে। সবচেয়ে বড় ডিজিট কোনটা, 9। এটা যে 9 দিয়ে ভাগ যায় এটা আমি কিভাবে বুঝলাম, কারণ 5 + 4 + 0 কত হবে, 9। যেহেতু 9 9 দিয়ে ভাগ যায়, তার মানে এই পুরো সংখ্যায় 9 দিয়ে ভাগ যাবে। কত হলো, 60 × 9। এরপরে কি হবে, 6 × 10 করে ফেললাম আমি,
আর কত হলো 3 ইন্টু 3। এবার 6কে আমি প্রাইম সংখ্যায় নিয়ে আসবো। প্রাইম মানে কি মৌলিক সংখ্যায় আমি নিয়ে আসবো, মৌলিক সংখ্যায় প্রত্যেকটা। তাহলে 6কে আমি কিনতে পারি 2 ইন্টু 3। আচ্ছা 10কে কিনতে পারি 5 ইন্টু 2। আচ্ছা আর 3 তো আছেই 3 ইন্টু 3। ওকে, এবার 2 কয়টা? 2 হলো 3টা। 3 কয়টা? 3 হচ্ছে কয়টা? 2 হচ্ছে সরি 2 হচ্ছে 2টা। 2 হচ্ছে 2টা। 3 কয়টা? 3 হচ্ছে 3টা। 5 কয়টা? 5 হচ্ছে 1টা। ওকে, এই হচ্ছে আলটিমেটলি অবস্থা। এখন আপনার কাছে জানতে চেয়েছিল যে বেজোড় ভাজক কতগুলো আছে, বেজোড় ভাজক। এখন আপনি কি করবেন দেখুন, এখানে বেজোড় কি কি? 3 কিন্তু বেজোড়, 5 কি বেজোড়। তাহলে এবার দেখুন আপনি কি করবেন, এই 3 এর 1 কি 4 আর 1 এর 1 কত? এটা আপনি অটো 1 যোগ করবেন, এটা মুখস্থ। তাহলে 4 আর 2 কত? 8। তার মানে মোট 8টি হচ্ছে বেজোড় ভাজক। বেজোড় 8টি হচ্ছে বেজোড় ভাজক। এখন যদি বলে তাহলে আমরা কি পেলাম? বেজোড় ভাজক হচ্ছে 8টি। তাহলে জোড় কতগুলো আছে আমরা কিভাবে পাবো? আচ্ছা এখন দেখুন আমরা যদি এভাবে চিন্তা করি, ধরুন আমি এটা আবার করি, হ্যাঁ, মানে জোড়টা বের করার জন্য। তাহলে বেজোড়টা আমি 8 পেলাম। তাহলে 2 কয়টা? 2 হচ্ছে 2টা। 3 কয়টা? 3 হচ্ছে 3টা। 5 কয়টা? 5 হচ্ছে 1টা। তাহলে কি 2 এর 1 3, 3 এর 1 কত? 4 আর 1 এর 1 কত? 2, তাই না? তাহলে 3 4 12, 12 দুগুণে 24। তাহলে মোট কিন্তু ভাজক 24টা। এর মধ্যে বেজোড় কয়টা? 8টা। জোড় কয়টা? 16টা। তারপরে এখানে 3টা প্রশ্ন আসতে পারে আপনাদের। প্রথমত মোট ভাজক কয়টা? 24টা। আসতে পারে বেজোড় কয়টা? 8টা। আসতে পারে জোড় কয়টা? 16টা। ওকে, সো আপনি কিন্তু এখান থেকে বেজোড় বের করতে পারবেন, মানে আপনি কিন্তু ডাইরেক্ট জোড় বের করতে পারবেন না। আর আপনি যদি 2 এর সঙ্গে 3 গুণ দেন, যে না তাহলে আমি এই পাওয়ারটা যোগ করে দিব, যোগ করে গুণ করে দিব, সেটা কিন্তু হবে না। আপনাকে বেজোড়ের পাওয়ার সঙ্গে বেজোড়ের পাওয়ার গুণ করতে হবে। ঠিক আছে না? জোড় হচ্ছে 16টি, বেজোড় হচ্ছে 8টি। ক্লিয়ার? শেফা, আজরা, হুমায়রা, হ্যাঁ আপনার জোড় 3টি না, জোড় হচ্ছে 16টি। হোপফুলি 143 আমরা বুঝতে পারলাম। কোনো প্রবলেম আছে বুঝতে? 143 আমরা বুঝতে পারলাম ক্লিয়ার করে? কোন ঝামেলা আছে? ওকে, এবার যাবো হচ্ছে আমরা 146 নম্বর ম্যাথ। 146, ওকে 146 একবার বুঝেন এরপরে ভুলে যাবেন। ম্যাথ খুব সহজ জিনিস। 146 ক্লিয়ার? দেখুন 146 ম্যাথে কি বলা হচ্ছে? 146 বলা হচ্ছে আপনাকে যে একটি সংখ্যার 2 গুণের সাথে 9 যোগ করা হলে এবং ফলাফলটিকে 3 গুণ করলে 75 হয়। ওকে, তাহলে একটি সংখ্যার, ধরি একটি সংখ্যা কত? x। একটি সংখ্যার 2 গুণের সাথে কিভাবে ম্যাথগুলো করবো আমরা? 9 আমি যোগ করলাম, একটি সংখ্যা 2 গুণের সাথে 9 যোগ করলাম এবং এই ফলাফলটিকে আমি 3 দিয়ে গুণ করলাম। গুণ করলে কি বলছে যে 75 হয়। মানে কি সমান চিহ্ন আর 75। তাহলে এবার আপনাকে কি বলছে? আপনাকে বলছে সংখ্যাটি কত, তার মানে এখানে x এর মান বের করতে হবে। তাহলে কি হবে আলটিমেটলি? 3 দুগুণে 6x 27, ওকে 75। আচ্ছা এবার এনিওয়ে আমরা এখানে x এর মান কি আমরা বের করে ফেলতে পারবো। x এর মান কত হবে? এখানে 75 থেকে আমরা 27 বাদ দেই, তাহলে কত হচ্ছে আলটিমেটলি? 27 আর 48। ওকে, তাহলে কি হলো? 6x 48। তাহলে আমরা কি পাই? x এর মান হচ্ছে 8। তার মানে আমাদের অ্যাকচুয়ালি সংখ্যাটি হচ্ছে x এর মান হচ্ছে 8। ওকে, আচ্ছা জোড় কেন ওভাবে বের করা যাবে না? কারণ
আপনাকে তো গুণ করতে হবে মিনিমাম 2টা, আপনাকে মিনিমাম 2টা গুণ করতে হবে, এছাড়া কিন্তু আপনি পারবেন না। ঠিক আছে, এখন জোর ছিল মাত্র একটা, যেহেতু জোর ছিল একটা তাই আপনাকে ওইভাবে বিয়োগ করে আপনাকে মানে বের করা লাগছে, আর কিছু না। হোপফুলি আমরা ক্লিয়ার না? আমি যে 540-এ আমরা দেখলাম যে আমি কিন্তু জোরটা ডিরেক্টলি বের করতে পারছি না, বেজোড়টা কিন্তু পারছি, কারণ বেজোড় হচ্ছে 1-এর অধিক। ক্লিয়ার ব্যাপারটা? বেজোড় হচ্ছে 1-এর অধিক। আচ্ছা, অথবা আমরা সেফ থাকবো, আমরা একটা বের করব, একটা বের করে বাকিটা আমরা মূল ভাজক থেকে বিয়োগ করে ফেলবো, তাহলে কিন্তু সহজ। ক্লিয়ার ব্যাপারটা? 146 গেল। এবার হচ্ছে 102 নম্বর ম্যাথ। 102 নম্বর ম্যাথ করব আমরা। 102 দেখুন, 102 নম্বর ম্যাথটা এটা অনুবাদ করে দেওয়া আছে, তারপর আমি ইংলিশটা পড়ে পড়ে বুঝাই, সহজ লাগবে। ওকে, হ্যাঁ, বেজোড় একটা থাকলে আপনি বেজোড়টা বের করতে পারতেন না। যদি বেজোড় একটা থাকতো তাহলে আপনি বেজোড়ও বের করতে পারতেন না, রাইট? তবে এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে যে কোনো একটা বের করবেন, তাহলে সেফ, হয় জোড় না হলে বেজোড়। একশো দুই কি বলছে? 1/3 দা সাম, সামের যোগ মানে যোগফলের অর্ধেক। মানে আপনি কিভাবে ম্যাথগুলো পড়বেন দেখুন। আচ্ছা, 1/3 দা সাম, 1/3 3/1 কার 3/1? দা সাম, যোগের 3/1। তাহলে যোগের 3/1 তাহলে কার কার যোগ? সাম অফ 13 and a certain number, 13 এবং একটা নির্দিষ্ট সংখ্যা, কত? x, ধরি x, 13 এবং x, এটার যোগফলের 3/1। এরপর কি বলছে? ইজ দ্য সেম, ইজ দ্য সেম মানে কি? ইকুয়াল। এবার কি বলছে? 1 more than twice the number, এক বেশি, দ্বিগুণের থেকেও এক বেশি। কার দ্বিগুণ? টুয়াইস দ্য নাম্বার, দ্বিগুণের থেকেও এক বেশি। ওকে, এবার আপনাকে বলছে যে সংখ্যাটি কত, তার মানে আমাকে এক্স এর মান কি বের করতে হবে। এখন আমি কি করব? এখন আমি কি উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে দিব। তাহলে কি হবে আলটিমেটলি? এখানে 13 প্লাস x, এখানে কত হবে? 3 দুগুণে 6x প্লাস 3। ওকে, রাইট? আচ্ছা, তাহলে এখানে কি পাই? এখানে আমি x এর মান সমান কত? 2 পাই, 2। তার মানে ওই সংখ্যাটি হচ্ছে আলটিমেটলি 2, বা b ইজ আওয়ার আলটিমেটলি অ্যান্সার। 102, x এর মান 2, তার মানে ওই সংখ্যাটি হচ্ছে আলটিমেটলি 2। তাহলে 102 এর অ্যান্সার হচ্ছে 2, 102 অ্যান্সারও 2। এবার যাব হচ্ছে আমরা 133 নম্বর ম্যাথ। দেখুন কি হচ্ছে ব্যাপারটা। 133। ওকে, ইনশাআল্লাহ প্রিলি পরীক্ষার 1 সপ্তাহ আগে, বা আমরা করব কি ধরেন 10 দিন আগে, শুধুমাত্র ম্যাথ আর ম্যাথ সলভ করব। ওই যে বলা ছিল যে 133 নম্বর 102 এ তো বলা ছিল যে দ্বিগুণ সংখ্যা ইজ দ্য, আচ্ছা, 1 more than twice the number, দ্বিগুণের ওই দ্বিগুণের থেকে আরো এক বেশি, twice the number। twice the number মানে কি? সংখ্যাটির দ্বিগুণ, তার থেকে আবার এক বেশি, তাহলে কি twice x plus 1। শুধু দ্বিগুণই না, দ্বিগুণের থেকেও আরো এক বেশি। কার দ্বিগুণ? সংখ্যাটির দ্বিগুণ। সংখ্যা যদি x হয়, এর দ্বিগুণ কত হবে? twice x, আর তার থেকে আরো বেশি কত হবে? twice x plus 1। রানা, ঠিক আছে না? ক্লিয়ার? এবার আমরা করব হচ্ছে 133 নম্বর ম্যাথ। 133। সো রিকোয়েস্ট করব ম্যাথগুলো বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন, ইনশাআল্লাহ পিলি পরীক্ষা খুব ভালো করতে পারবো আমরা। আচ্ছা,
দেখেন 133 কি বলা হচ্ছে, তিনটি ক্রমিক জোড়। আচ্ছা আমি বলি আসলে বইয়ের কিন্তু একদম শেষে কিন্তু উত্তর দেওয়া আছে, বইয়ের শেষে 20 পেজ দেওয়া আছে উত্তর, 20 পেজ প্রত্যেকটা ম্যাথের কিন্তু অ্যান্সার দেওয়া আছে একদম সিরিয়ালি। যারা জানেন না বলছি, একদম সিরিয়াল দেওয়া আছে। আপনি কি করবেন, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি এক পেজ ছবি তুলবেন স্মার্টফোনে, ছবি তুলে কিন্তু এরপর আপনি দেখাবেন কোনটা কারেক্ট ইনকারেক্ট, আপনি ইজিলি চেক করতে পারবেন। ওকে, এমন না যে বইয়ের সঙ্গে উত্তর নাই, উত্তর গেল না, উত্তর একদম লাস্টে আছে বইয়ের। তাহলে এবার দেখুন 133 আমি কোথায় পাই, 133 তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা, তিনটা ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা। আচ্ছা রাইট, তিনটা ক্রমিক জোড় বা ক্রমিক বিজোড় সিস্টেম কিন্তু একই। তাহলে x প্লাস 2 x প্লাস 4। ওকে, এটা আপনি ক্রমিক জোড়ও বলতে পারেন, ক্রমিক বেজোড়ও বলতে পারেন। যদি জোড় বলেন তাহলে কি হবে 2 4 6, আর যদি বেজোড় বলেন তাহলে কি হবে 1 3 5। তাহলে আপনি ক্রমিক জোড় বলেন বা ক্রমিক বিজোড় বলেন, জিনিসটা কিন্তু একই, সিকোয়েন্স কিন্তু একই, লেখার স্টাইল কিন্তু একই। ওকে, এ হচ্ছে আলটিমেটলি অবস্থাটা। তাই বলছে তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা। এবার বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তমটির 3 গুণ অপেক্ষা 40 কম। তাহলে এটা কি ক্ষুদ্রতম, এটা কি বৃহত্তম? তাহলে বলছে আপনাকে ক্ষুদ্রতম এই সংখ্যাটি, বুঝলাম সংখ্যাটি কি হয়েছে, এই সংখ্যাটি বৃহত্তমটির 3 গুণ অপেক্ষা 40 কম। আপনি যদি বৃহত্তমটা 3 গুণ করেন মানে কি থ্রাইস এক্স, তো 3 গুণ করলে এই যে x প্লাস 4 এইটা 40 কম হবে। তারপরে কে বেশি, থ্রাইস এক্স বেশি, তার মানে কি এইটা এবং এর মাঝে পার্থক্য হচ্ছে 40, এটা 40 কম এই 40 বেশি, তাহলে পার্থক্য কত হবে 40। ওকে, আচ্ছা এবার আপনাকে বলছে যে বৃহত্তম সংখ্যাটি কত। আচ্ছা আমি একটু ভুল করেছি বোধহয়, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটা কি ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? আচ্ছা সরি, আমার একটু ভুল হয়েছে, সরি, পার্ডন মি। এটা হচ্ছে বৃহত্তম, এটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা হচ্ছে বৃহত্তম, এটা কি ক্ষুদ্রতম। সরি, ইভেন এক্সাম হলে কিন্তু এই ধরনের ভুল হতে পারে, নট অনলি মানে অবশ্যই কিন্তু আপনাদের ভুল হতে পারে কিন্তু ব্যাপারটা। এখন দেখুন কি বলছে আপনাকে যে, আচ্ছা ক্ষুদ্রতম সংখ্যাটি, তাহলে কি ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটা, x। বলছে যে বৃহত্তমটির 3 গুণ অপেক্ষা 40 কম, তাহলে বৃহত্তম কোনটা x প্লাস 4, তাহলে বৃহত্তমটির 3 গুণ করলে এই x এবং এর মাঝে মানে এই xটা হচ্ছে এইটার থেকে 40 কম, তার মানে এইটা হচ্ছে ওর থেকে 40 বেশি, তার মানে এইটা এবং এইটার মাঝের পার্থক্য হচ্ছে আলটিমেটলি 40। এবার বলা হচ্ছে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি কত মানে কি x প্লাস 4 এর মান চেয়েছে। সেখান থেকে আমরা কি এবার আমরা থ্রাইস x প্লাস কত 12 মাইনাস x 40। ওকে, তাহলে টুয়াইস x মানে কত 28, তার মানে কত হবে x, কত হবে x হলো 14। কিন্তু আপনি কিন্তু x এর মান বের করতে বলে নাই, আপনাকে বলা হচ্ছে যে বৃহত্তম সংখ্যাটির মান বের করতে হয়। তার মানে বৃহত্তম সংখ্যাটির মান হচ্ছে 18। তার মানে 18 ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা, আমরা হ্যাপি তো নাকি? এবার করবো আমরা 136 নম্বর ম্যাথ, 136। তাহলে 133 নম্বর ম্যাথ কি ক্লিয়ার, কোনো সমস্যা আছে? এটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা কি বৃহত্তম, এটা লোয়েস্ট, এটা হচ্ছে হাইয়েস্ট। ওকে, সো আজকে আমরা অলরেডি 8টি ম্যাথ করে ফেলেছি অলরেডি। এবার করব হচ্ছে আমরা
136 না, আজকে আমাদের নবম ম্যাথটি 136 নম্বর ম্যাথটি আমরা এখন করব। ওকে, যারা ম্যাথে খুবই দুর্বল রিকোয়েস্ট করব, মানে আপনি যার কাছে পড়েন না কেন এই ক্লাসগুলো করুন, আপনার বেনিফিট হবেই মাস্ট ইনশাআল্লাহ। 136 দেখুন কি বলা হচ্ছে আপনাকে, if the average of 9 consecutive integer is 0, 9টা পরপর ক্রমিক সংখ্যা, 9টা ক্রমিক সংখ্যার যোগফল কি 0, ব্যাপারটা বুঝছেন? মানে আপনার যোগ মানে আপনার অ্যাভারেজ 0, 9টা ধরেন কি হবে, ধরেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, 8, 9, তাহলে গড় কোনটা? এখান থেকে 4টা, এখান থেকে 4টা বাদ, এখান থেকে কি 4টা বাদ, তাহলে গড় কোনটা হবে? গড় হবে মাঝখানেরটা, সেটা কত? সেটা 0। এখন দেখুন এটা যদি 0 হইতে হয় তাহলে কি আগের গুলোর যোগফল আর এগুলোর কি যোগফল সমান হইতে হবে, নাহলে 0 কেমন হবে? তখন কি মাইনাস ধরেন 1, -2, -3, -4, ওকে, এখানে কত হবে? 1, 2, 3, 4, তাহলে কি হবে? আমরা কিন্তু এই যোগফলটা 0 পাবো। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য লাস্ট 4 অফ দিস ইন্টিজার, মানে লাস্ট মানে কি শেষের 4টা পূর্ণ সংখ্যার গড় কত? তাহলে কি হবে? 1 + 2 + 3 + 4 7, আর কত আপনার 3, কত হবে? 10, তাহলে গড় হচ্ছে আলটিমেটলি 5। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে আলটিমেটলি সরি গড় 4 দিয়ে ভাগ করব, সরি, তার কত হবে? 10/4 কত হবে? 2.5। তার মানে শেষের 4টি সংখ্যার গড় হচ্ছে 2.5। সো আমরা আশা করি ম্যাথটা সহজেই কিন্তু বুঝতে পারলাম, তাই না? 2.5। তাহলে আপনি আবারও পড়ি, 9টি সংখ্যার গড় হচ্ছে পরপর 9টি সংখ্যা, গড় হচ্ছে 0। তার মানে আমাদের গড় কোন সংখ্যাটা? পঞ্চম সংখ্যা হচ্ছে গড়, এটা যদি 0 হতে পারে তাহলে কি এই আগের 4টার যোগফল আর পরের 4টার যোগফল কি 0। এই দুটার যোগফল কি? এটা ধরেন এখানে কত আসলো? এখানে -10 আসলো, এখানে কি +10 আসলো, তার মানে এই দুটার যোগ করে কিন্তু আপনাকে 0 পাইতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? যোগ করে আপনাকে 0 না হলে কিন্তু আপনার গড় 0 হচ্ছে না। এবার বলছে শেষের 4টার গড় কত, তো শেষে কি 4টার যোগ হচ্ছে যোগফল 10, আমি 4 দিয়ে ভাগ করলাম কি 2.5 আমি পেয়ে গেলাম। ওকে, আশা করি বুঝতে পারলাম। ক্লিয়ার ব্যাপারটা? এবার যাব হচ্ছে আমরা 138 এবং আজকের আমাদের শেষ ম্যাথ 138 নম্বর ম্যাথ। সো আমরা সপ্তাহে 3 দিন ক্লাসগুলো করব, কিছুই না হোক আমরা তো ম্যাথ তো প্র্যাকটিস করতে পারবো নাকি? চলো 138 নম্বর ম্যাথ 138 কি বলা হচ্ছে দেখুন, 6টি ধারাবাহিক বেজোড় সংখ্যা, তাহলে কি হবে? একটা x + 2, x + 4, x + 6, 1 2 3 4, x + 8, x + কি 10। এখন আপনি কিভাবে মনে রাখবেন? দেখুন এটা এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ অটো। যদি 6টা বলে তাহলে আপনি একটা বাম পাশে রাখবেন, যদি বলে তৃতীয়, তাহলে আপনি 3 দুগুণে 6 যোগ করে দিবেন, তাহলে কি তৃতীয় মানে চতুর্থটা আর কি, সেফ এভাবে। সো আপনি প্রথমটা, এরপরে কি দ্বিতীয়টা, এভাবে করে আপনি প্রত্যেকটা সংখ্যা আপনি 2 যোগ করে দিবেন। মানে আসলে আপনি অনেক ট্রিক্স আপনি নিজে আসলে বের করতে পারবেন, আসলে আমাকে বলতে হবে না। তাহলে 1 2 3 4 5 6, তাহলে আমরা কি পেয়েছিলাম? এই বাম পাশে 3, ডান পাশে 3, তাহলে এই যে মাঝখানেরটা এটা কত? x + 5। এই x + 5 কি জোড়, মানে এভারেজ।
তাহলে এই 6টি কি ক্রমিক বিজোড় সংখ্যা, 6টি ক্রমিক বিজোড় সংখ্যা। আমি আবারও বলছি 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ। তাহলে আমরা গড় কিভাবে পাইলাম? আমরা অবশ্যই পেয়ে গেলাম, তাই না? x + 4 x + 5, তাহলে মাঝখানটা কত? x + 4 x + 6, তাহলে মাঝখানটা হচ্ছে x + 5 এবং এই x + 5 কিন্তু হচ্ছে আপনার এই 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়। ওকে, এবার আপনাকে বলছে যে দেখুন কি বলা হচ্ছে যে গড়ের 6 গুণ। আপনি কি গড়ের আপনি 6 গুণ করলেন, গড়ের আপনি 6 গুণ করলেন, 6 গুণ, গড়ের 6 গুণ কইগুলো? সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 12 বেশি। তাহলে কে বেশি? এটা বেশি। সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ, সবচেয়ে বড় সংখ্যা কোনটা? x + 10, তাহলে x + 10, x + 10। ওকে, তার মানে কে বেশি? 6 গুণ। গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা, কয় গুণ অপেক্ষা? 4 গুণ অপেক্ষা কত বেশি? বলছে 12 বেশি। তাহলে কে বেশি? ও বেশি। কার থেকে বেশি? ওর থেকে বেশি। তাহলে এই দুটার কত বিয়োগফল হচ্ছে 12। এবার আপনাকে প্রশ্ন জানতে চাইছে যে ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত। তো গড় মানে কি? আমাকে x + 5 এর মানটা বের করতে হবে। তাহলে ভেরি সিম্পল ব্যাপার, 6x + 30 মাইনাস 4x মাইনাস 40 সমান কত? 12। এখানে কত? এখানে হচ্ছে আপনার টুয়াইস এক্স, এখানে হচ্ছে আপনার কত হচ্ছে? -10, -10 ওপরে গেলে +10 হবে, তাহলে কি হবে? 22। তাহলে কি আমরা x এর মান পেয়ে যাই 11। তাহলে x এর মান যদি 11 হয় তাহলে গড় কত হবে? 11 × 5 = 16। তার মানে ওই 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের মান হচ্ছে 16। এই হলো আলটিমেটলি অবস্থা। তাহলে যদি 6টা ধারাবাহিক, ওকে ফাইন, আর গেলাম না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আলটিমেটলি 16। ওকে, বা ক হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা প্রশ্নের অ্যান্সারটা দিয়ে নিই, মজার কোয়েশ্চেন। স্যার সিলেবাস শেষ করতে কতদিন লাগবে? আচ্ছা, সিলেবাস শেষ করতে আসলে অ্যান্সারটা আমার দিতে মন চাচ্ছিল না, তারপরে মনে হয় যে অ্যান্সারটা না দিলে কেমন লাগে। ধরেন আমরা তো ম্যাথগুলো করে যাচ্ছি না, যদি কেউ আপনাকে বলে, রানা সরকার, এটা আমি সবাইকে বলছি, কেউ যদি বলে না অমুক স্যার বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঠিক আছে, প্রেসিডেন্টের ছেলে, সে 12টা ম্যাথে সিলেবাস শেষ করায় দিবে, তো ফাইন, আপনি তার কাছে ম্যাথ শিখেন। শেষ করার চিন্তা, আমরা কি এখানে সিনেমার গল্প করি? কি মনে হয় আপনার কাছে রানা? এখানে কি সিনেমার বাহুবলীর গল্প আলাপ চলতেছে? আমরা ম্যাথ করছি না। আমি যদি 2 ঘন্টা ম্যাথ করি, আপনি সহ্য করতে পারবেন? আপনি তো পারবেন না সহ্য করতে, আমি তো নিতেই পারবো ক্লাস। কিছু না হোক, আপনি তো প্র্যাকটিসের মধ্যে আছেন নাকি? স্যার জোর হলে তো মাঝে দুটি যোগ আপনি মনে হয় একটা ক্লাস প্রথমে মিস করছেন। আমরা এই যে আপনি x + 6 x + 4 আপনি যোগ করেন, x + 4 x + 6, দেখেন কত হয়? কত? টুয়াইস x + 10, তাই না? 2, আপনি 2 দিয়ে ভাগ করেন, কত হবে? x + 5 হইল x + 5। আমরা কিন্তু এর আগে একবার বলেছিলাম যে কিভাবে মাঝখানেরটাই আপনি গড় ধরতে পারেন, মাঝখানেরটাই গড় ধরতে পারেন। মানে আপনাকে এই কাহিনী করতে হবে না যে এই বক্কর চক্কর, মানে যদি বিজোড় হয় তাহলে তো আপনি বুঝতেই পারবেন গড় কোনটা। প্রবলেম হচ্ছে জোড়। যদি আপনার ধারাবাহিক সংখ্যাগুলো যদি জোড় হয়, তারপরে ধরেন 8টা, এই পাশে 4 এই পাশে 4, তাহলে পঞ্চম সংখ্যাটি হবে, মানে 4 এবং 5-এর যে মাঝখানে থাকবে সেটাই কিন্তু জোড় হয়ে যাবে। ওকে, বাট এরকম আমি আপনাকে বলি, সে ফর এক্সাম্পল, যেমন 2 4 6 8 10 12, 1 2 3 4 5 6, ধরেন 14 16, তাহলে কি হলো? 1 2 3 4 5 6 7 8টা না? তাহলে এই পাশে কটা? 4টা, 1 2 3 4, এই পাশে 4টা, কটা? 4টা, আপনি যদি ভাগ করে ফেললেন, তাহলে 8 এবং 9-এর মাঝখানে কত আছে? 9 আছে না? 8 এবং 10-এর মাঝখানে এই 9 কিন্তু অ্যাভারেজ,
কেমনে এভারেজ দেখেন যে 8 10 এবং 8 এর যোগফল 18 9। সো আমি তো এই যোগ করতে যাব না, আমি মাঝখানটা একদম সহজে পেয়ে যাচ্ছি, এই জন্য কিন্তু আমি অত কি ঝামেলা করলাম না। ঠিক আছে না জান্নাতুল উষা? সো ব্যাপারটা হলো 8টা আছে 10টা আছে, যদি জোর থাকে তাহলে কিন্তু আপনি এই সিস্টেমে মাইক দিয়ে দিবেন, একদম শেষ ক্যাচা মাইক। সিলেবাস শেষ করে দিলেই কি আপনি সব পাপ মাফ হয়ে যাবে আপনার? ভালো করে বুঝতে হবে যে সিলেবাস শেষ করার তাড়া থাকে তাহলে আমার থেকে অনেক ভালো মানের রাইটার আছে, টিচার আছে, গিয়ে পড়তে পারেন, বই পড়তে পারেন। একটা বই কিনে ফেলবেন 1200 পৃষ্ঠা, 1.5 মাসে পুরো বইটা শেষ করে ফেলবেন, মামলা শেষ। যার যেটা পছন্দ আর কি, যার যেটা পছন্দ, যে যেটা বুঝে, তাই না? আমাদের তো প্ল্যান থাকবে আমরা 41 আগে শেষ করব, তাই না? সিলেবাস শেষ করলে আবার আমরা রিভিশন করব, এই হচ্ছে সিস্টেম। সো আশা করি আমাদের সংখ্যা অধ্যায়ের আজকে সমাপ্তি, সংখ্যা অধ্যায়ের সমাপ্তি। আমরা এই পর্যন্ত সেকেন্ড ক্লাসে করলাম 24টা, থার্ড ক্লাসে করলাম 10টা, ফোর্থ ক্লাসে করলাম 10টা, এই আমরা 34টা ক্লাস করেছি। আর একদম প্রথম ক্লাসে আমরা দিয়েছি কনসেপ্ট। ওকে, সো সংখ্যা অধ্যায় নিয়ে আশা করি এর বাইরে আসবে না, আসলেও ইনশাল্লাহ পারবেন, আমি তো ইনশাল্লাহ আছি, আল্লাহ ভরসা হেল্প করবই। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। যারা এখনো হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বই কিনেন নাই, ইউ আর আ বিট আনলাকি, কারণ সারা বছর কিন্তু আমরা লাইভ ক্লাস করব মাত্র 150 টাকা দিয়ে। সো এর থেকে সস্তায় আসলে আর কি করা যায় বলেন, কি করতে পারবো? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।